পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটে যাওয়া সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীর প্রাণ ঘটনার নেপথ্যে উঠে এসেছে এমন সব বিস্ফোরক তথ্য যা নতুন করে স্তম্ভিত করে দিয়েছে পুরো দেশকে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 24-এর অনুসন্ধানে প্রকাশ পেয়েছে এমন এক গোপন কর্মকাণ্ডের চিত্র যা একাধারে রুদ্ধশ্বাস ও ভয়াবহ। অনুসন্ধান বলছে এই ঘটনা কোনো হঠাৎ উত্তেজনার ফল নয়, বরং এটি ছিল সুপরিকল্পিত, ঠান্ডা মাথায় সাজানো একটি অভিযান, যার পরিকল্পনা সম্পন্ন হয়েছিল ঘটনার 2 দিন আগেই। এই পরিকল্পনার কেন্দ্রস্থল ছিল সলিমুল্লাহ মেডিকেলের 4র্থ শ্রেণীর কর্মচারী সমিতির কার্যালয়। গণমাধ্যমটির অনুসন্ধানে উঠে এসেছে ওই কার্যালয়েই বসেছিল আলোচিত টেবিল বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোজাফফর হোসেন বাবুল সহ একাধিক প্রভাবশালী ব্যক্তি। সিদ্ধান্ত হয়েছিল এলাকার একটি নির্দিষ্ট গ্রুপের আধিপত্য রক্ষায় সোহাগকে আর রাখার দরকার নেই। তবে এখানেই শেষ নয়। চ্যানেল 24-এর নিজস্ব অনুসন্ধান বলছে এই পরিকল্পনার নেতৃত্বে থাকা মহিন নামের যুবদলপন্থী এক ব্যক্তি পুরান ঢাকাতেই তৈরি করেছিলেন নিজের গোপন টর্চার সেল। অভিযোগ উঠেছে সেখানে নিয়ে গিয়ে শিক্ষা দেওয়া হতো যাদের কথায় না চলত কিংবা সিন্ডিকেটের রাস্তায় না হাঁটত। এলাকাবাসীর মতে গত 1 বছরে মহিনের প্রভাব বেড়েছিল অনেক গুণ, বিশেষ করে গত বছরের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর। জানা গেছে প্রায় 20 বছর আগে সোহাগ ও মহিন একসাথেই ব্যবসা শুরু করেন। শুরুটা ছিল সাধারণ ভাঙাড়ি পণ্যের কেনাবেচা দিয়ে, পরে ধীরে ধীরে গড়ে তোলেন পুরান ঢাকার চায়নাপট্টি ও রজনী বোস লেন কেন্দ্রিক বিশাল সিন্ডিকেট। ব্যবসার আড়ালে চলত চোরাই বৈদ্যুতিক তার, অ্যালুমিনিয়াম ও মূল্যবান ধাতুর বেচাকেনা। প্রশাসন ও স্থানীয় রাজনীতিবিদদের ছত্রছায়ায় তৈরি হয় এক অদৃশ্য জাল, যা সহজে ভাঙার মতো ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে সিন্ডিকেটের ভাগবাটোয়ারা, বাণিজ্যিক সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান নিয়ে মতবিরোধ বাড়তে থাকে। একাধিকবার দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়, চালানো হয় হামলা, চলে পাল্টা প্রতিশোধের খেলা। শেষ পর্যন্ত এই দ্বন্দ্ব গড়ায় এমন এক ঘটনায় যা এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। গেল 14ই জুলাই সোমবার আদালত সোহাগ ঘটনা সংক্রান্ত মামলায় সজীব ব্যাপারী ও মোহাম্মদ রাজীব নামের 2 ভাইয়ের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বারের সদস্যরা স্পষ্ট জানিয়েছেন তারা এই মামলায় আসামিদের পক্ষ অবলম্বন করবেন না এবং অন্যদেরও একই অনুরোধ জানিয়েছেন। স্থানীয়রা বলছেন মহিন নামের অভিযুক্ত ব্যক্তি নিজেকে যুবদলের নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় গড়ে তুলেছিলেন এক ছায়া সাম্রাজ্য। তার আশপাশে ছিল আসামি, চাঁদাবাজ ও ভাড়াটে অপরাধীদের একটি শক্তিশালী বলয়। এদের ছায়াতেই চলত অবৈধ জিনিসপত্রের আদান প্রদানের কারবার আর চলত শাস্তি প্রদানের ব্যবস্থা, যার পেছনের মঞ্চই ছিল সেই গোপন টর্চার সেল। চায়নাপট্টি এলাকার প্রবীণ বাসিন্দা শাহজাহান কবির লিটন বলেন,